তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে নারী পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আমরা আজকে ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিব আসলে আবেদনটি শুরু কবে শেষ কবে এবং বিস্তারিত কিন্তু জানিয়ে দিব যে আসলে কী কাগজপত্র লাগবে। তো অবশ্যই যারা আবেদন করতে ইচ্ছুক আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন। তো এখানে আমাদের প্রথম পার্টটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু একজন লোক নিবে। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানেও একজন লোক নিবে। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে কিন্তু আমাদের 7 জন লোক নিবে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, এখানে কিন্তু একজন লোক নিবে। তারপর হচ্ছে আমাদের রিসেপশনিস্ট, ঠিক আছে, তো এখানে কিন্তু 2 জন লোক নিবে। আর সবচেয়ে বেশি পদে যেটা নিবে সেটা হচ্ছে অফিস সহায়ক পদে। তো অফিস সহায়ক পদে কিন্তু আমাদের 76 জন লোক নিবে, ঠিক আছে। আসলে আমরা একটু শিক্ষাগত যোগ্যতা দেখি। যেমন 1 নম্বর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের জন্য অবশ্যই আমাদেরকে স্নাতক পাস করতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে, ঠিক আছে। ইংরেজিতে 70 এবং বাংলায় 45, ওকে। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য অবশ্যই আমাদেরকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে কিন্তু 20 বাংলায় 20 এবং ইংরেজিতেও 20 থাকতে হবে, মানে টাইপিং স্পিড। তারপর অবশ্যই আমাদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউডে টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, তো এখানেও সেম আমাদের ইন্টারমিডিয়েট পাস করতে হবে, কম্পিউটার তো চালানো লাগবেই। তারপর হচ্ছে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতেও 20 শব্দের ন্যূনতম গতি থাকতে হবে। তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, এখানে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর হচ্ছে আমাদের রিসেপশনিস্ট, তো এখানে কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট পাস করতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ইমেল, স্ক্যানার, ফ্যাক্স, টেলিফোন চালানোর দক্ষতা থাকতে হবে। লাস্ট যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক, তো যেখানে 76 জন লোক নেবে, সেটা আমাদের যোগ্যতা হচ্ছে আপনাকে মেট্রিক পাস করলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের পদের ক্যাটাগরিগুলো বিস্তারিত। আমরা কিছু শর্ত দেখি। তো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, মানে হচ্ছে আপনাকে বাংলাদেশের 66 জেলা যেখান থেকে আপনি আবেদনটি করতে পারবেন। আর আবেদনের বয়স হচ্ছে আমাদের 13/6/2024 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর, ওকে। তো তারপর হচ্ছে একই ব্যক্তি একাধিক পদে কিন্তু আবেদনটি করতে পারবেন না। তো আমরা অনেকে আসলে আমাদের কমেন্টে জানান যে ভাই আমি কি একজন ব্যক্তি কি আমাদের 2টি ক্যাটাগরিতে আবেদনটি করতে পারবো না? আসলে আপনি যেকোনো একটি পদে কিন্তু আবেদনটি করতে পারবেন। বিকল্প কোনো পদে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না, ঠিক আছে? তো অলরেডি কিন্তু আমাদের আবেদনটি আমাদের শুরু হয়ে গেছে। তো আবেদনের শেষ তারিখ কিন্তু 15 অক্টোবর। তো যারা কিন্তু আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আপনারা অনলাইনে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো অবশ্যই যদি আপনারা অনলাইনে আবেদনটি করতে না পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি কিন্তু অনলাইনে কিভাবে আবেদন করে সেটা নিয়ে কিন্তু ভিডিও তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন, ঠিক আছে? তো আমাদের আসলে আবেদন ফিতে কত লাগবে? 1 থেকে 5 নম্বর পদের জন্য 200 টাকা, টেলিটক 400 টাকা, 223 টাকা। আর লাস্টে যে অফিস সহায়ক পদ সেখানে কিন্তু 112 টাকা খরচ হবে টোটালি। তো যারা কিন্তু আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনারা নির্দিষ্ট তারিখের ভিতরে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এখানে কিন্তু আসলে বিস্তারিত দেওয়া আছে যে টাকাটা কীভাবে পেমেন্ট করবেন A to Z, এখানে বিস্তারিত দেওয়া আছে। আর আমি অবশ্যই আমার চ্যানেলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি বিজ্ঞপ্তিটি দিয়ে দিব। আপনারা সেখান থেকে কিন্তু বিস্তারিত দেখে নিতে পারবেন। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যে আপনাদের জন্য কি আবেদনের ভিডিওটি তৈরি করব কিনা। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। অবশ্যই নিয়মিত চাকরি ভিডিও পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।